আজ আমি সকাল সকাল আপনাদের আমি ছাদে নিয়ে আসলাম। বলুন তো কেন? ফুল দেখবার জন্য। ফুল দেখলে নাকি দিনটা ফুলের মতনই সুন্দর হয়। তাই ভাবলাম আজ আমি ফুল দিয়ে আমার ব্লগটা শুরু করি, যেন আপনাদেরও দিনটা আজ খুব ভালো যায়, ফুলের মতনই সুন্দর যায়। দেখুন ফুলগুলো কি ভালো লাগছে না? তবে আজ বেশি ফুল ফোটেনি, এই বৃষ্টির কারণে হয়তো বেশি ফোটেনি। জানেন, বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত। তবে এই সকাল দিক আর রাতে বৃষ্টিটা থাকে, তারপরে আবার রোদ উঠে যায়। আর আজকে আমি নিজেই ইন্ট্রো দিতে চলে এলাম। মর্নিং বন্ধুরা, এখন হচ্ছে ঘুরছে 5:30 আর আমি সকালবেলা উঠে গেছি। আজ সকাল সকাল আপনাদের সামনে চলে এলাম ইন্ট্রো দিতে। প্রতিদিন একরকম ভিডিও ভালো লাগে না, তার ভাবলাম আজকে সকালবেলাটা আমি স্টার্ট করি। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। এখন আসি, আবার পরে হয়তো। তারপর ঘুম ঘুম চোখে রান্নাঘরে চলে এলাম। ফ্রিজ থেকে মাছ সবজি সব বের করে নিলাম। কি রান্না করব মনে মনে স্থিরও করে নিলাম। ভাবলাম আজ একটু মুসুর ডাল ঘন করে পেঁয়াজ রসুন দিয়ে সেদ্ধ করব। সেদ্ধ ডালটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। শুধু সেদ্ধ ডাল, সেদ্ধ ডালের সাথে থাকবে কি করব ভাবুন তো? ও হ্যাঁ, ভেবেছি। ভাবলাম ফ্রিজ থেকে যে মাছটা বের করলাম সেটা না একটু মাছের ঝাল করে নিই। আর কি করব, আর দেখা যাক কি করা যায়। ততক্ষণ ডালটা তো বসিয়ে দিই, তারপরে দেখা যাবে। তারপরে দেখলাম এই কুমড়োটা অনেক দিন আগেই এনেছিল, তার মধ্যে সেদিন অল্প কেটে নিরামিষ সবজিতে দিয়েছিলাম, আর বাকিটা রয়েই গেছে। ভাবলাম এটার আজকে একটা গতি করি। আর যদি গতি না করি তাহলে আর এটা থাকবে না, কারণ এখন বর্ষার দিন, সবজি না বেশি দিন থাকে না, পচেই যায়। আর এখন সবজির মারাত্মক দাম, তাই সবজিটা নষ্ট করা আমার একদম পছন্দই হয় না। তাই আমি তাড়াতাড়ি করে এই সবজিটা ভাবছি মিষ্টি কুমড়াটা পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁঠালের বিচি দিয়ে ভাবছি এটার একটা ঘন্ট করি। তাহলে কি হবে বলুন তো? রুটি দিয়েও আমার সকালবেলা হয়ে যাবে, আবার যতটুকু থাকবে ভাত দিয়েও হয়ে যাবে। তাই সেই মনস্থির করে সব কাটাকাটি শুরু করে নিলাম। তারপরে বলুন আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমরা সবাই ভালো আছি, এখন অবধি তো ভালোই আছি। কারণ এখনও বৃষ্টিটা হয়ে যাচ্ছে, তাই গরমটা সেরকম পড়ছে না। পড়ছে যখন বৃষ্টিটা থেমে যায়, তারপরে রোদ শুরু হয়ে যায়, তখনই একটু গরম লাগে। নতুবা ঠিকই আছে, একটু গরম তো পড়বেই। বলুন, গরমের দিন গরমটাই যদি না পড়ে তাহলে আর কেমন হলো? তবে এই গরমটা সহ্য করার মতো। যাই হোক, আপনাদের সাথে কথাও বলছি, এদিকে আমার কাজও করছি। দেখুন ডালটাও ফুটে আসছে। মিষ্টি কুমড়ার সবজিটাও তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি। আবার আমার তাড়াতাড়ি তো জানেনই, প্রতিদিন সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে সব কাজটা সেরে আবার বের হয়ে যেতে হবে। আজ আর বেশি কিছু রান্না করব না, শর্টকাটেই আজ রান্নাটা সেরে নিচ্ছি। কারণ কি, আমাকে তাড়াতাড়ি করে বের হতে হবে তো। আর ভাবছি শর্টকাটেই আজকে রান্নাটা সেরে নেই, কারণ অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আমাকে করতে হবে। এই রান্নাটা সেরেই সেটা সরব। যাই হোক, আমার মিষ্টি কুমড়া তো হতে থাকুক। আপনাদের সাথে আমি গল্পও করছি, এদিকে আমার মিষ্টি কুমড়াটাও হয়ে যাচ্ছে। হোক। আপনারা কে কে মিষ্টি কুমড়া খেতে ভালোবাসেন জানাবেন। অনেকে পছন্দ করে জানি, আবার অনেকে সেটাকে পছন্দও করে না। কিন্তু আমিও না আগে খেতাম না, এখন না বানাতে বানাতে দেখি ভালোই লাগে, খারাপ লাগে না খেতে। বেশ ঘন্টটা যে আছে সেটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। কি ঠিক বললাম তো? আর আমার বড়ও খুব পছন্দ করে। এই দেখুন মুসুর ডালটা কীরকম সেদ্ধ হয়ে গেছে, ঘন করে সিদ্ধ করেছি। কার কার এরকম মুসুর ডাল ভালো লাগে জানাবেন। আমার তো গরম গরম ভাতের সাথে এরকম মুসুর ডাল, আর সাথে থাকবে আলু সিদ্ধ আর একটু ঘি, ও খাওয়াটা জমে যায়, আমার আর কিছু লাগবে না। দেখুন মিষ্টি কুমড়াটা আমার হয়েও গেছে, নামিয়েও ফেললাম। এই তো গেল আজকের। আর এখন যেহেতু আমাবস্যা চলছে, তাই তো অনেক কিছুই খাওয়া যাবে না, যেমন লেবু, কচু এসব তো খাওয়া যাবে না। তাই এগুলো ছাড়াই এখন রান্নাবান্না চলছে। তারপরে আমি পুজো দেই, কিন্তু সব ঠাকুরকে বলে দেওয়া যায় না, শুধু গুরুদেব আর গোপালকেই দিই।
আর এদিকে আমি সকালে স্মুদি খাই, তার জন্য একটু ওটস ভিজিয়ে রাখলাম, পরে সেটার মধ্যে একটু ড্রাই ফ্রুটস ব্যানানা দিয়ে সেটাকে বানিয়ে নেব। আমি আর আমার বর দুজনেই তাই খাই সকালবেলাটা। আর দেখছেন এই ছোট ছোট রুটিগুলো, বলুন তো কিসের? আগে দেখুন তারপরে বলছি। এগুলো এখন আমি পাখিকে দিতে যাব, এই যে এখানে দিয়ে রাখবো, পাখিরা এসে খেয়ে যাবে। নিন, আমার স্মুদিটাও হয়ে গেছে, এখন খেতে থাকি। আর আপনাদের বলি রুটিটার কথা। আমি যে রুটি বানাই না, তার ফার্স্টে একটা ছোট আর শেষে একটা ছোট বানিয়ে রাখি, সেগুলোকে প্রতিদিন পাখিকে খেতে দিই। এটা আমার দিদি বলেছিল জবের থেকে, তারপর থেকে আমি এটা করলে নাকি ভালো। যাই হোক, পাখিরাও খেয়ে যায়, আর পাখিরাও জানে যে ওখানে রুটি থাকে, প্রতিদিন এসে খেয়ে যায়। ওমা কি বৃষ্টি হচ্ছে দেখুন বাড়ির সামনে প্রচুর, আমি যে যাবো কী করে সেটাই এখন ভেবে পাচ্ছি না। এত বৃষ্টি, তার মধ্যে তবুও তো যেতেই হবে, কি করা যাবে আর। তবে বৃষ্টি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু সেই সৌভাগ্য আর আমার নেই, বেশিক্ষণ আমি দেখতে পারবো না। আপনাদের একটু দেখিয়ে দিলাম, এখন যাই তাড়াতাড়ি অন্য কাজে। এখন আমি নেমে পড়লাম, আসলাম হচ্ছে ইসেতে, আপনার বাসে আজকে আসতে পারি, বাসটা খারাপ হয়ে গেছে, স্কুল বাসটা, তাই আমি টোটো করে আসলাম। এই নামলাম, নেমে এখন ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, যাচ্ছি। আর বলবে না, বৃষ্টির দিন খুব অসুবিধা হয়, তার মধ্যে বাসটা খারাপ হয়ে গেছে, রাস্তাটা খুব জঘন্য রাস্তা, মানে কি বলবো, আস্তে আস্তে মনে হচ্ছে হাঁপিয়ে গেলাম, এই টোটোতে চড়েই হাঁপিয়ে গেলাম। তাহলে ভাবতে পারেন রাস্তাটার কী পরিস্থিতি। আর দাঁড়ান দেখাচ্ছি আমি এখন ঠিক কোথায় আছি, দেখতে পাচ্ছেন? কেমন লাগছে বলুন তো চা পাতা বাগানটা দেখতে? দাঁড়ান একটু, একদম সবুজ, যত দূর চোখ যাচ্ছে সম্পূর্ণ মনে হচ্ছে সবুজে সবুজ। কি ভালো লাগছে বলুন তো, দারুণ লাগছে। আমার এই বাগানে না আসলে আমার ভীষণ মনটা এমনি ভালো হয়ে যায়, এইসব দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখলে কি ভালো লাগছে না বলুন তো? চলুন আজকে আমি আপনাকে আমার প্রাকৃতিক দৃশ্য যেগুলো আমি দেখি সেগুলো আপনাদের দেখাতে দেখাতে আমি নিয়ে যাচ্ছি আমার সঙ্গে আমার সেন্টারে। চলুন, এখানে না এই যে দেখছেন যে সবুজ কালারের ত্রিপলের মতন টাঙানো, এখানে ওরা বিচন টাইপের গাছ টাছ কিছু একটা বনে, যাতে ভালো হয়। গাছগাছালি দেখুন ভরপুর একদম। আর এখানে জানেন এই যে এই জায়গাগুলোতে, এই যে নিচে গাছগুলো দেখছেন সব সাদা ফুলের গাছ, যখন সাদা ফুলগুলো ফোটে না হ্যাবক লাগে দেখতে, কিন্তু এখন এই যে ডালপালাগুলো কেটে দিয়েছে, অল্প স্বল্প আছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সেটা। দাদা দেখা যাচ্ছে ফুলগুলো, দেখুন একদম সাদা হয়ে থাকে, জানেন যখন ফোটে খুব ভালো লাগে দেখতে। এই হলো, আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আমার সাথে সাথে আপনারাও পৌঁছে গেছেন। তাহলে এখন চলি, আবার পরে দেখা হবে। তারপর এই আমি টিফিন নিয়ে আসি রোজ দিন, এই ছোলা আর সবুজ মুগটা সেদ্ধ করে, আর সাথে একটু ফলও নিয়ে নিই। এটাই হলো আমার সকালে খাবার। এদিকে দেখুন আমার স্টুডেন্টরা সেলাই করছে, তাদের পছন্দের জিনিস তারা সেলাই করছে। আমি একদিন আপনাদের দেখাবো ওরা কত সুন্দর সেলাই করে আর কি কি কাটিং শেখে আমার কাছে। এখন আমি আমার কাজকর্ম শেষ করে আমি বেরিয়ে পড়লাম। রোদ উঠেছে এখন, বললাম না এই সকালে বৃষ্টি, এই আবার রোদ, এখন রোদটা অনেকটাই বেশি। এই যে সব স্টুডেন্টরাও যাচ্ছে, সব বলতে অনেক স্টুডেন্ট আগেই চলে গেছে, এখন আমার সাথে কিছু স্টুডেন্ট বেরিয়েও পড়েছে। দেখুন রোদ পড়লে এই বাগানটা মধ্যে, চা পাতা বাগানটা কি ভালো না লাগে। ওই যে দেখছেন না ধোয়া দিচ্ছে, ওটা কি বলুন তো? ওটা হলো মেডিসিন, চা গাছকে মেডিসিন দেওয়া হচ্ছে যাতে চায়ের পাতাগুলো আরও ভালো হয়। তাই ভাবলাম যখন আমি এটা দেখছি তা একটু ক্যামেরাবন্দি করে দিলাম, যে আপনারাও দেখেন যে কি করে চা পাতা গাছে মেডিসিন দেওয়া হয়। তারপরে যাই হোক, এই যে সামনের থেকে একদিন বলেছিলাম না আপনাদের ফ্যাক্টরিটা আমি সামনের থেকে দেখিয়ে দিব, তাই ভাবলাম আজকে নয় দেখিয়ে দিই। এটা হলো চা পাতা ফ্যাক্টরির সামনেটা, এই যে গেট দেখছেন, এদিক দিয়ে ভেতরে প্রবেশ করা হয়। যাই হোক, এখন আমি আবার আমার বাসের জন্য দাঁড়িয়ে পড়লাম। দেখি কখন বাস আসে, চলে আসবে, তাড়াতাড়ি চলে আসে,
তবুও একটু দাঁড়িয়ে থাকতে হবে। তারপরে এবার সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে খেয়ে দিয়ে এই যে চা নিয়ে বসে পড়েছি। দেখুন চা খাচ্ছি সন্ধ্যাবেলা, ঠিক সন্ধ্যা ঠিক না, তখন হয়তো বিকাল 5টা কি 5:30 হবে, এমনই হবে। তখন আমি 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। এই চাটা খেলে মাথার ঝিমানি কমে যায়। তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে এখন আমাকে আজকে তো আমাবচি ছাড়বে। গুড ইভিনিং বন্ধুরা। তারপরে চাটা খেয়ে নিলাম, খেয়ে এসে সন্ধ্যাবাতিটা দিয়ে সব দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আজকে রাতে আমাবচি সম্ভবত ছাড়বে। হ্যাঁ, রাত 9টার দিকে। তো পূজার বাসনগুলো সব মেজে রাখি, আর তারা ঠাকুরের কাপড় টাপড়গুলো তো আজকে আর ধোয়া যাবে না, যেহেতু আজকে রাত্রের বেলায় ছাড়বে। তো অত পূজার বাসন ধুয়ে রাখি, তাহলে কালকে সকালে উঠে শুধু জল দিয়ে ধুয়ে দিলে আমার মানে পূজাটা দিতে আমি পারবো তাড়াতাড়ি করে, কারণ সকালবেলা উঠেই তো আবার বের হয়ে যেতে হয়। আর এই যে দেখুন কত বাসন জমা হয়ে আছে, এখন তাড়াতাড়ি করে এগুলোকে মেজে ফেলি। চলুন যাই। দেখুন বাইরেটা কি অন্ধকার না, আসলে রাস্তার লাইটগুলো আজকে জ্বলছে না কি যেন কেন। কালকের রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বজ্রবিদ্যুৎ খুব পড়েছে, হয়তো তার জন্য না কিসের জন্য বুঝতে পারছি না। দেখুন একটা লাইটও জ্বলছে না, অন্ধকার হয়ে আছে। থাক, কি করা যাবে। আমার এই পুজোর বাসন আমি এই ছাদে মাজি তো, কিন্তু কিছু করার নেই, মাজতেই হবে। ঠিক আছে। তারপর রাতের খাবার নিয়ে নিলাম। ডালিয়া সিদ্ধ করেছিলাম, সাথে ঘি আর ডিম সিদ্ধ। রাতের খাবারটা বেশ হয়েছিল। খেয়ে দিয়ে নেই আমরা, তাহলে আজ আসি, আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।